আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমান, সারা বাংলাদেশে ডিজেল পেট্রোল অকটেনের যেই হাহাকার চলছে, সারা বাংলাদেশের যত ফিলিং স্টেশন তেল পাম্প আছে সব জায়গায় মানুষের হয়রানি ভোগান্তির শেষ নাই। যত দিন পার হচ্ছে, যত গরম তাপমাত্রা বেড়ে যাচ্ছে, মানুষের ধৈর্যের বাঁধ তত ভেঙে যাচ্ছে। কখন স্টেশনে ট্রাক অফিসার আসবেন, কখন স্টেশনে পুলিশ প্রশাসন আসবেন, কখন এই স্টেশন পাম্প মালিকগণ আসবেন, কখন শুরু করবেন অপেক্ষার প্রহর গুনতে গুনতে নামি দামি সম্মানী সম্ভ্রান্ত কর্মজীবী, পেশাজীবী, শিক্ষক, ডাক্তার, এনজিও কর্মকর্তা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস এবং হাসপাতাল কর্তৃপক্ষ যে যেথায় আছে, যে তার গন্তব্যে পৌঁছাতে হলে তার নিজস্ব পার্সোনালিটিতে যানবাহনে, পরিবহনে, মোটরসাইকেলে গন্তব্যে সময় মতো পৌঁছাতে হয়। এটা কত বাধাগ্রস্ত, বিপদগ্রস্ত হচ্ছে, এরা তৃণমূলের প্রতিটা মানুষ এখন দেখার অপেক্ষায়। এবং সারা বাংলাদেশে কৃষিখাতের উপরে কৃষকের যে হয়রানি নাজেহাল, সকাল হলেই, সন্ধ্যা হলেই, বিকাল হলেই টাকা পকেটে করে, ড্রপ হাতে করে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? তেল পাম্পে। তেল কখন পাবে, কতক্ষণ পাবে, আদৌ পাবে কিনা কোনো নিশ্চয়তা নেই। মাননীয় সরকার প্রধান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এটা প্রশাসনের কোনো সমস্যা নয়, জনপ্রশাসন এর জন্য দায়বদ্ধ নয়। দায়বদ্ধ হচ্ছে ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন বিএনপি, ক্ষমতাসীন রাজনীতিবিদরা। আপনাদের ভূমিকা যদি একটু তেল বন্টনেই শুদ্ধ না করতে পারেন, এদেশ যদি আল্লাহ না করুক কখনো যুদ্ধের সম্মুখীন হয়, তখন কি করবেন? এদেশ যদি অন্য কোনো বিপদে পড়ে, প্রাকৃতিক দুর্যোগে পড়ে, তখন কি করবেন? একটু ডিজেল বিদেশ থেকে এনেই যদি জনগণের, কৃষকের হাতে পৌঁছে দিতে ব্যর্থ হন, দেশে উৎপাদিত অকটেন পেট্রোল পেতেই যদি মানুষের এত বাধা বিপ্রস্ত হয়, দেখার মতো কেউ নেই। প্রতিটা দিন একই রকম। যে তেল বাংলাদেশের প্রতিটা তেল পাম্পে বিক্রয় করা হচ্ছে, এই তেলটাই খোলা বাজারে দিয়ে সীমান্ত কড়াকড়ি করে কোনো ব্যক্তি যেন 1 টাকা দাম মূল্য বেশি না নেয়, এর জন্য যদি পুলিশ প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা পদক্ষেপ নেয়, তাহলে এতে এই বাংলাদেশের প্রতিটা মানুষ স্থির, সন্তুষ্ট চিত্তে চলতে পারবে। সামান্য ছিটে ফোটার সমস্যা হলেও আশা করা যে তেলের পরিমাণ কম নেই। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলার ফিলিং স্টেশনে, তেল পাম্পে প্রতিদিন তেল দেওয়া হচ্ছে। এটাই বাজারে ছেড়ে দিলে মানুষের হয়রানি নাজেহাল কমে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দল, ক্ষমতাসীন নির্বাচিত দল, রাজনীতিবিদ, আপনারা একটি বিষয়টা মাথায় না নিলে দেশের পরিস্থিতি ক্রমেই বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং এবং জনগণ ক্ষিপ্ত হয়ে কখন কি কোন দিকে মোড় নেয় বলার কোনো অপেক্ষায় রাখে না। এদেশের সর্বক্ষমতার একমাত্র পথ পদ্ধতি হচ্ছে জনগণ। এই জনগণ যদি ক্ষমতার থেকে কোনো ব্যক্তিকে টার্গেট করে, ওই ক্ষমতা আর বেশিক্ষণ লাস্টিং করে না। এটা বিগত দিনের ইতিহাস। মাননীয় প্রধানমন্ত্রী।